স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। জেলা উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বানও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, গ্রাম থেকে চিকিৎসার জন্য রোগীদের যেন ঢাকায় আসতে না হয় সেজন্য সরকার জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। এছাড়া দেশের মানুষকে যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় সেজন্য চিকিৎসকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেষ মুহূর্তে আমার আল্লাহ তৌফিক তাৎক্ষণিকভাবে আমি সেই ব্যবস্থাটি সমস্যার সমাধানের চেষ্টা করেছি। ব্যাপারটি কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না। এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাজধানীর আবহাওয়া অফিসে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংস্থাটি বলছে, আগামী 2-3 দিন রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় 106 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগানে। ধাপে ধাপে বৃষ্টি কমে যাচ্ছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকাসহ দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে সমুদ্র বন্দরগুলোর জন্য আজও 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢালের প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া কয়েকটি জেলার বিদ্যমান বন্যা পরিস্থিতি উন্নতির হতে পারে। পাহাড়ি এলাকার যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। যে বৃষ্টিটা আছে এই বৃষ্টিটাই হয়তো আগামী 1-2 দিনের ভিতরে অনেকটাই কমে যাবে। রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ওই দিক হবে এবং ওই জায়গায় কিছুটা বৃষ্টি ভারী বর্ষণ সম্ভাবনা আছে। তবে যে জিনিসটা এখানে দেখা যাচ্ছে, যে বৃষ্টির কারণে সবচেয়ে আমার নদীতে পানি বাড়ে, বিশেষ করে আসাম, মেঘালয়, ত্রিপুরা এইসব জায়গাতে যে বৃষ্টিটা হওয়ার কথা, কিন্তু ওই সব জায়গাতে ওই রকম অতি ভারী বর্ষণ নেই। যে বৃষ্টিটা হবে এটা বিশেষ করে আমাদের অভ্যন্তরের এলাকায়, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এইসব জায়গাতে। পাহাড়ি ঢলে পানিতে ডুবে ও পাহাড় ধসে গত 7 দিনে শুধু কক্সবাজারেই 26 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া মৌলভীবাজার ও চট্টগ্রামেও প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল। চট্টগ্রাম অঞ্চলের সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত 5 দিন ধরে পানিবন্দী রয়েছে চট্টগ্রামের অন্তত 5 লাখ মানুষ। হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী, সেলোনিয়া নদীর পানি সমতলে হ্রাস পেয়েছে। এদিকে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগের অনেক জেলায় দেখা দিয়েছে বন্যা। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমা ছাড়িয়েছে সিলেট বিভাগের 6 নদীর পানি। ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে প্রবল বেগে মনু নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে উন্নতি হতে শুরু করেছে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি, কমতে শুরু করেছে নদ নদীর পানি। তবে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় কয়েক হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে। হবিগঞ্জ জেলার নদ নদীর পানি অনেকটাই কমতে শুরু করেছে, যে কারণে যে হবিগঞ্জের যে প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে পানি ও গ্রামাঞ্চল থেকে নেমে আসছে। আমরা যতটুকু জানি যে হবিগঞ্জের যে লস্করপুর ইউনিয়নের যে কালীগঞ্জ এলাকার যে খোয়াই নদীর যে বাঁধগুলি ভেঙে যাওয়ার কারণে যে পানিগুলো দ্রুত বেগে যে হবিগঞ্জের যে 20টি গ্রাম প্লাবিত হয়। বিশেষ করে হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর ইউনিয়নের যে গ্রামগুলো রয়েছে, এগুলো গ্রামগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে তথ্য দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত জেলায় প্রায় 1500
হেক্টর আউশ ধান এবং শাকসবজির তলিয়ে গেছে এবং কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা মাছ চাষ করেছিলেন। সরকারিভাবে এখন পর্যন্ত যে ধান দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল আমাদের চোখে তেমনটা বিতরণ করতে দেখা যায়নি। বন্যা দুর্গতদের যে অভিযোগ যে তারা এখনো ধানের কোনো সহযোগিতা পাননি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই যে হবিগঞ্জ এখন পর্যন্ত কিন্তু পরপর দুইবার কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের কৃষক যারা আছেন তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে কারণে তারা বারবার সরকারিভাবে সহযোগিতার কামনা করেছেন। আমরা জানি যে আপনার যে মানুষগুলা যে আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন এখন পর্যন্ত অনেকেই কিন্তু তাদের বাড়িঘরে যাওয়ার রওনা দিয়েছেন। এখন পর্যন্ত বন্যার পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। তবে সকাল থেকে একটু বৃষ্টি হয়েছিল, যে কারণে মানুষ একটা আতঙ্ক ছিলেন যে আবারও পানি বাড়তে পারে কিনা। তবে দুপুর থেকে বৃষ্টি অনেকটাই কমে গেছে। বর্তমানে বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নত এবং মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। শনিবারের নির্ধারিত আলোচনায় তেহরানকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের দাবি, ইরান স্বীকার করেছে যে জাহাজে গুলি চালানোর ঘটনা ছিল ভুল। এর দায় তারা একটি উগ্রপন্থী গোষ্ঠীর ওপর চাপিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, হরমুজকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত 4,118 জন নিহত এবং 16,740 জন আহত হয়েছে। উপকূলীয় লাগুয়াইরা এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আর হাজারো মানুষ এখনও নিখোঁজ। রিক্টার স্কেলে 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ে। জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিলেও স্বজনদের মরদেহের খোঁজে এখনও ধ্বংসস্তূপে অপেক্ষা করছেন অনেক পরিবার। এবারে ফুটবল বিশ্বকাপ 2026। 16 বছর পর ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠল স্পেন। আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়েছে তারা। শেষ চারের টিকিট নিশ্চিত করতে দলের হয়ে স্কোরশিটে নাম লেখান ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনো। মিনিট 20 বাকি থাকতে চোট পেয়ে মাঠ ছাড়েন থিবো কর্তোয়া। সুযোগ পেয়ে ভরসা প্রতীক হয়ে উঠতে পারলেন না সানা লমেন্স, বরং তার ভুলের সুযোগে মাঠে নেমেই নায়ক হয়ে উঠলেন মিকেল মেরিনো। এই সুপার সাবের শেষ গোলে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল স্পেন। লস এঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ফাবিয়া রুইসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানে শার্লে ডে কেটলার, আর শেষ দিকে ব্যবধান গড়ে দেন মেরিনো। 16 বছর পর আবারও বিশ্বকাপে শেষ চারে উঠে স্প্যানিশরা। 2010 সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পরের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা, আর গত 2 আসরেই তাদের পথচলা শেষ হয় রাউন্ড অফ 16-এ। পুরো ম্যাচেই পজিশন ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। 65% বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য 17 শটে 8টি লক্ষ্যে ছিল, আর বেলজিয়াম 5 শট নিয়ে কেবল 2টি লক্ষ্যে রাখতে পারে। বেলজিয়ামের বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচে স্পেনের শুরুর একাদশে সুযোগ পেয়ে ইতিহাস করেন ইয়ামাল এবং কুবারসি। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা তার পরবর্তী নকআউট পর্বের কোনো একাদশে 2 কিশোর যাদের বয়স 19 বছর বা তার চেয়েও কম এমন তরুণদের খেলানোর ঘটনা বিশ্বকাপে গেল 68 বছরের ইতিহাসে এই প্রথম। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 36 ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস সঙ্গী করে ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী 15 জুলাই ডালাসে ফ্রান্সের মুখোমুখি হবে স্প্যানিশরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।